ডাব্লিউবি সেট পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। ডাব্লিউবি সেট পরীক্ষায় যারা পাশ করেছে সেই সার্টিফিকেট দিয়ে আর পিএইচডিতে ভর্তি হওয়া যাবে না। এই প্রশ্ন বা এইরকম কথাবার্তা অনেকেই এখন বলতে শোনা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি, কতটা সত্য, অ্যাকচুয়ালি সেট পরীক্ষা হবে কি হবে না, বা এই ধরনের প্রশ্ন কেন উঠছে, এই পুরো বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাই সবাইকে বলবো, যারা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার চেষ্টা করছো, ডাব্লিউবি সেট পরীক্ষায় পাশ করেছো বা ডাব্লিউবি সেট পরীক্ষা দিতে চাও, তাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জার্নি বা এবং পিএইচডির জার্নিতে ভীষণভাবে সাহায্য করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা এসএলএসটি, নেট, সেট, টেট এরকম বিভিন্ন পরীক্ষার আপডেট এবং তার সাথে সাথে প্রিপারেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং তুমি যদি নেট সেটের অ্যাসপিরেন্টস হয়ে থাকো, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো বা জয়েন করিয়ে দেবো, যেখানে সমস্ত আপডেটগুলো টাইম টু টাইম তুমি পেয়ে যাবে। মেন বিষয় যেটা হচ্ছে, বেশ কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্যের যে উচ্চ শিক্ষা পর্ষদ রয়েছে, সেখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি এখন থেকে আর রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা রেড বলে যে এক্সামটা হতো পিএইচডিতে ভর্তি নেওয়ার জন্য এন্ট্রান্স টেস্ট, সেটা আর নিতে পারবে না। বিষয়টা কি আগে বোঝার চেষ্টা করি। দেখো, আগে কি হতো, আগে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি বা অধিকাংশ ইউনিভার্সিটি তারা নিজস্ব একটা পরীক্ষা নিত পিএইচডিতে প্রবেশ করার জন্য বা পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, লিখিত পরীক্ষা, যেটার নাম রিসার্চ এন্ট্রান্স টেস্ট। এবার অনেকেই হয়তো নেট বা সেট পরীক্ষায় পাশ না করলেও এই রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় পাশ করে যেত সেই ইউনিভার্সিটির, এবং সেখানে ইন্টারভিউ দিয়ে সে কি করতো, পিএইচডিতে ঢুকে যেত। এবং সেক্ষেত্রে তার নেট সেট না পাশ করা থাকলেও সে কিন্তু পিএইচডি করে ফেলতে পারতো, কারণ সে রিসার্চ এন্ট্রান্স টেস্ট দিয়ে সে কি করছে, ওই ইউনিভার্সিটিতে ঢুকে যেতে পারছে বা অ্যাডমিশন নিতে পারছে। এবং এই রিসার্চ এন্ট্রান্স টেস্টটা এক একটা ইউনিভার্সিটির আলাদা আলাদাভাবে হতো। এক একটা ইউনিভার্সিটি আলাদা আলাদা টাইমে, আলাদা আলাদা সময়, আলাদা আলাদাভাবে রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিত, এবং সেটা পাশ করলে সে কি হতো, সে পিএইচডিতে ভর্তি হতে পারতো। আর যারা নেট সেট পাশ করতো তাদেরকে আর রিসার্চ এন্ট্রান্স টেস্ট দিতে হতো না, তারা ডাইরেক্টলি ইন্টারভিউর মধ্যে দিয়ে তারা পিএইচডিতে ঢুকতে পারতো। তো 2024 সালে ইউজিসি একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল যে যত ইউনিভার্সিটি রয়েছে আমাদের মানে পুরো দেশ জুড়ে, কোনো ইউনিভার্সিটি আর আলাদা করে তারা রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না। নেটের যে স্কোর, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট বলে যে পরীক্ষাটা হয়, তার যে স্কোরটা, সেই স্কোরের ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে, রিসার্চ এন্ট্রান্স টেস্ট আর নেওয়া যাবে না। এটা অলরেডি 2024 সালে ইউজিসি তার অফিসিয়াল নোটিফিকেশনে বলে দিয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেছে বিগত সরকার থাকাকালীন প্রচুর ইউনিভার্সিটিতে রিসার্চ এন্ট্রান্স টেস্ট হয়েছে এবং তার মধ্যে দিয়ে পিএইচডিতে নিয়োগ হয়েছে। তো সেই বিষয়টাকে পুরোপুরি যাতে বন্ধ হয়, এবং এই বিষয়টাকে বন্ধ করার জন্যই বর্তমানে রাজ্যের সরকার একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে কোনো ইউনিভার্সিটি এখন থেকে আর রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা নেট পরীক্ষাটা সেটা নিতে পারবে না, এবং নেট পরীক্ষার স্কোরের মাধ্যমেই তাকে কি করতে হবে, তাকে পিএইচডিতে ভর্তি নিতে হবে। এবং এইখানেই হয়ে গেছে সমস্যাটা, কারণ যেহেতু নোটিফিকেশনে লেখা হয়েছে যে নেটের যে স্কোর সেটাই সব থেকে বা হাইয়েস্ট বিবেচ্য বিষয় হবে, এবং নেটের স্কোরের ভিত্তিতে বা ন্যাশনাল লেভেলের যে স্কোর, সেই পরীক্ষার ভিত্তিতেই পিএইচডিতে ভর্তি হতে পারবে। তো সেই জন্য যারা সেটের অ্যাসপিরিয়েন্স বা সেটে যারা পাশ করেছে, যেটা আমাদের রাজ্যে শুধুমাত্র অর্গানাইজ করা হয় সেট পরীক্ষা, সেই পরীক্ষার অ্যাসপিরিয়েন্সটা এখন চিন্তায় পড়ে গেছে। কেন? কারণ সেট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা ওই নেটের মতনই কাজ করে, সিলেবাস মোটামুটি সমানই হয়, তবে নেট পরীক্ষাটা বছরে দুবার হয়, সেট পরীক্ষাটা বছরে একবার হয় ডিসেম্বর মাসে। এবার এই সেট পরীক্ষায় অনেকে পাশ করে, যারা নেট পাস করতে পারতো না, তারাও কি করতো, সেট পরীক্ষায় পাশ করে পিএইচডিতে ঢুকতো, এবং সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে প্রসেস, সেখানেও তারা এগিয়ে যেতে পারতো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, যেহেতু নোটিফিকেশনে লিখেছে শুধু নেটের স্কোরের ভিত্তিতে অ্যাডমিশন হবে, সেই জন্য অনেকে ভাবছে হয়তো সেট পরীক্ষা আর হবে না, বা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট যেটা, সেটা আর হবে না, এই ডিসেম্বরে বোধহয় শুধু নেট পরীক্ষা হবে, সেট পরীক্ষা আর হবে না।
তো এক্ষেত্রে তোমাদেরকে আমি কতগুলো কথা বলতে চাই। দেখো, সেট পরীক্ষা এবং নেট পরীক্ষা দুটোর সিলেবাস সেম, দুটোর পরীক্ষার প্যাটার্ন সেম, সিলেবাস সেম, সব সেম। শুধু নেট পরীক্ষাটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা, সমস্ত দেশের মানুষ মানে এক্সপিরিয়েন্সটা ওখানে অ্যাপ্লাই করে। সেট পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্য স্তরের পরীক্ষা, শুধুমাত্র রাজ্যের যে সমস্ত এক্সপিরিয়েন্সটা রয়েছে সেখানে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করে। এবং নেট এবং সেটের যেহেতু সিলেবাসটা সেম, সেই জন্য আমি দেখেছি যত এক্সপিরিয়েন্স রয়েছে তারা নেটের প্রিপারেশনও করে, সেটও করে, একসাথেই দুটো পরীক্ষা দেয়, এবং যেটা হবে হবে সেটা তার সেইভাবে সে এগায়। তো মেন বিষয়টা যেটা, এখানে যদি সেট পরীক্ষা বন্ধও হয়ে যায় তাহলে খুব একটা বেশি অ্যাসপিরেন্টসদের মধ্যে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়, কারণ দুটো পরীক্ষায় সেম প্যাটার্ন বা সেম নাম্বার, দুটো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস সমান। তো এই প্যাটার্ন, পরীক্ষার প্যাটার্নে কোনো রকম অ্যাজ পরিবর্তন নেই। হ্যাঁ, পরিবর্তনটা বা পার্থক্যটা কোথায় থাকবে? কম্পিটিশনে। কারণ সেট পরীক্ষা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা শুধু দিচ্ছে, তো সেখানে কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম। নেট পরীক্ষা পুরো অল ওভার ইন্ডিয়া দিচ্ছে, সেখানে কম্পিটিশন তুলনামূলকভাবে বেশি। তো সেক্ষেত্রে কম্পিটিশন হাই হওয়ার জন্য সেখানে একটু টাফ ব্যাপারটা থাকে, নেটের কোশ্চেন পেপার লেভেল বা চান্স পাওয়ার দিক থেকেও একটু টাফ ব্যাপারটা রয়েছে সেটের তুলনায়। তবে সেট পরীক্ষাটা যে অর্গানাইজ করে যে বডিজ, যার নাম হচ্ছে কলেজ সার্ভিস কমিশন, যারা সেট পরীক্ষা অর্গানাইজ করে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ইন্টারভিউ, সেটাও তারাই কলেজ সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। এবার বিষয়টা হচ্ছে, যদি সেট পরীক্ষা উঠে যায়, আমি বলছি না যে উঠে গেছে, যদি সেট পরীক্ষা উঠে যায়, ডাব্লিউবি সেট পরীক্ষা, তাহলে কলেজ সার্ভিস কমিশনের ওপরে প্রেশার বা চাপটা কিন্তু অনেকটা কমে যাবে। এবং সেক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন শুধু ডেডিকেটেডলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে রিক্রুটমেন্ট, সেগুলোর ওপরই ভালো করে জোর দিতে পারবে। সেক্ষেত্রে তাকে আর ওই আলাদা করে সেট পরীক্ষার জন্য যে কোশ্চেন বানানো বা এই সব ব্যাপার, এইগুলোর কোনো রকম কোনো সমস্যা তার উপর হেডেক থাকবে না। এবং উল্টো দিকে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এতদিন শুধু ইন্টারভিউ দিত, এরকমটা হতে পারে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ শুধু না নিয়ে আগে একটা লিখিত পরীক্ষা অর্গানাইজ করা যেতে পারে। সেক্ষেত্রে যেমনটা রাজস্থানে হয়, আরপিএসসি, রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন, ইউপিতেও হয় কিছুটা, যে নেট সেট পাস করার পরেও কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি যদি সেই স্টেটে হতে চাও, তাহলে তোমাকে আবার কি করতে হবে? লিখিত পরীক্ষা দিতে হবে, পাস করলে তারপর সেখান থেকে আবার তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তো কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে যদি এই ব্যাপারটা না হয় যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে সেক্ষেত্রে তাদেরকে আরেকটা লেখা পরীক্ষা দিতে হবে, সেখান থেকে যারা পাস করবে তারপর তারা ইন্টারভিউ দেবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সে মেধার ভিত্তিতে নিয়োগটা আর একটু বেটার হতে পারে বলে আমার মনে হয়, কারণ ইন্টারভিউ যেখানে বেশি থাকবে সেখানেই কিন্তু দুর্নীতির সুযোগ চলে আসার সম্ভাবনাই বেশি। তাই আমার মতে এটা ভালো হয় যদি সেট পরীক্ষা কোনোভাবে নাও হয়, এবং এক্ষেত্রে সেট পরীক্ষা হবে কি হবে না সেটা এখনো ঠিক নয়, কারণ যদি না হয় সেক্ষেত্রে রাজ্যের সরকার তার জন্য আলাদা করে নোটিফিকেশন দিয়ে অবশ্যই জানিয়ে দেবে যে সেট পরীক্ষা হচ্ছে না। এখনো পর্যন্ত ধরে রাখো সেট পরীক্ষা হবে, কারণ এখনো পর্যন্ত না হওয়ার চান্স কিন্তু এরকম কিছু নেই, কারণ মানে রাজ্যের সরকার কিন্তু আলাদা করে কোনো নোটিফিকেশন দেয়নি। তারা বলেছে নেটের স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত তোমার পিএইচডিতে অ্যাডমিশন হবে, কিন্তু সেটের পরীক্ষা বা সেট সার্টিফিকেট ইনভ্যালিড এটা কিন্তু কোথাও লেখা নেই। তাই যারা সেট পরীক্ষায় পাস করে অলরেডি বসে আছো, তোমাদের সেট সার্টিফিকেট দিয়ে আর পিএইচডিতে ভর্তি হবে না, এরকমটা কিন্তু কোথাও নোটিফিকেশনে উল্লেখ করা নেই। যদি এরকম কিছু আসে যে সেট সার্টিফিকেট যারা আগে পেয়েছে আর এই সেট পরীক্ষা হবে না বা সেট দিয়ে অ্যাডমিশন নেওয়া যাবে না, সেটা সরকার আলাদা করে নোটিফিকেশন দিয়ে জানাবে, কারণ সেটা সম্পূর্ণ রাজ্যের সরকারের দায়িত্ব। কারণ নেট পরীক্ষাটা ন্যাশনাল লেভেলের টেস্ট, এবং ইউজিসি যে নোটিফিকেশনটা দিয়েছিল সেটাই রাজ্যের সরকার শিলমোহর দিয়ে ফাইনাল করেছে, কিন্তু সেটটা তো আমাদের রাজ্যের সরকারের হাতে। তো সেট পরীক্ষার ক্ষেত্রে রাজ্যের সরকার সেই সেট পরীক্ষাটা নেবে কিনা বা সেটাকে গ্রান্ট করবে কিনা সেটা রাজ্যের সরকার আলাদা করে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। আপাতত ধরে চলতে পারো ডিসেম্বরে নেট পরীক্ষা তো হচ্ছেই, তার জন্য প্রিপারেশন করে টার্গেট ধরে পড়াশোনা করো। যদি সেট হয় তো ভালো কথা, যদি না হয় নেট পরীক্ষা তো হচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা তোমরা দেখতে পাবে না। কিন্তু আমি তোমাদের বলবো যারা যারা কোয়ালিফাই করে আছো, কোনো চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই যে তোমাদের সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারবে না, এরকম কোথাও লেখা নেই। আশা করি যারা সেট সার্টিফিকেট রয়েছে তাদেরটা ইনভ্যালিড হয়ে যাবে, এরকম কোনো ঘটনা হয়তো হবে না। কিন্তু কলেজ সার্ভিস কমিশনের চাপটা কমে যাবে যদি সেট পরীক্ষা না হয়। এবং আমি রিকোয়েস্ট করব কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে, মানে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে শুধুমাত্র ইন্টারভিউ না নিয়ে সেখানেও যদি একটা লিখিত পরীক্ষা করা যায়, এবং এপিআই স্কোর যেটা রয়েছে সেখানে একটা ব্যাপার থাকবে, এবং ইন্টারভিউতে যদি স্কোরের মাত্রাটা কমিয়ে দেওয়া যায় সেটা অনেক বেটার হবে। কারণ ইন্টারভিউতে নাম্বার বেশি থাকা মানেই সেখানে কিন্তু দুর্নীতি চলে আসবে। যেমনভাবে স্কুল সার্ভিস কমিশনে ইন্টারভিউ নাম্বার কমানোর কথা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন,
ঠিক তেমনি যাতে কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ নাম্বার কমিয়ে যদি একটা আগে লিখিত পরীক্ষারও ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় একটা ফেয়ার চান্স হলেও হতে পারে। তো আশা করি বিষয়টা তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। সেট যারা পাস করে আছো কোনো চিন্তা নেই, সেই সার্টিফিকেট ইনভ্যালিড হবে বলে আমার মনে হয় না, কোনো চিন্তা করার দরকার নেই। আর যারা ভবিষ্যতে সেট পরীক্ষাকে টার্গেট করছো, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনার সাথে সাথে তোমার নেটটাও হচ্ছে, নেটের জন্য চেষ্টা করো, সেট হলে সেটাও বসে যাবে, তো কোনো অসুবিধা কিছু হবে না। আর যদি সেট পরীক্ষা না হয় সেটা নোটিফিকেশন আলাদা করে তোমাদের দিয়ে দেবে। আর না হলে যদি নোটিফিকেশন না হয় তাহলে পরীক্ষা হচ্ছে সেইভাবে ধরেই আমাদের এগোতে হবে, ঠিক আছে? তাই ডিসেম্বরে নেট পরীক্ষা সেট পরীক্ষা দুটোকে টার্গেট করে পড়াশোনা করো। সামনে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ আসছে, মানে ফর্ম ফিল আপ হবে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ করে তো হওয়ার একটা চান্স রয়েছে। তাই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ যদি তোমায় দিতে হয় বা কলেজ সার্ভিস কমিশনে বসতে হয়, নেট সেট কিন্তু তোমায় পাস করতেই হবে। তাই নেট সেট যদি পাস করতে হয় ডিসেম্বরে, এখন থেকে ভালো করে প্রিপারেশনটা শুরু করো। যদি তোমাদের প্রিপারেশন কিভাবে করতে লাগে এই সম্পর্কিত গাইডের প্রয়োজন হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজি বলে দেবো যে কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে আগামী 5-6 মাস, যাতে করে ডিসেম্বরে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আর এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে বাকিদের সাথে, যাতে এই বিষয়টা নিয়ে যে কনফিউশনটা রয়েছে সেটা যাতে সবার দূর হয়ে যায়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে।